আছে মানে সবচেয়ে টোটাল দূরে। আচ্ছা, আর দেখুন কিভাবে মাটির ইয়ের মধ্যে ভরে ভরে দিয়েছে। তাই তো বলি এত ওজন কিসের, আমাদের এভাবে দিলেও হইতো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগে আমরা যাব শহীদপুরে স্ট্রবেরি চারা আনার জন্য। অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমি একটি পেজে আর কি একজন মেয়ের পোস্ট দেখি, সেটা হলো স্ট্রবেরি চারা বিক্রি করবে সে, তার বেশি হয়ে গেছে এই কারণে আর কি, মানে চারা বেশি হয়ে গেছে তো তার জায়গা নেই, তো সে সেল করে দিবে। আর তার গাছে গত বছর হয়তো 10টার মতন ফল আইছিল, সেটাও সে ছবি তুলে পাঠাইছে। তারপর তার সাথে কথা হয়, আমার কথা হওয়ার পর এটা রেট হয়। আর আজকে সেই আনতে যাব আর কি, যে স্ট্রবেরি চারাগুলো আমার জন্য যাব শহীদপুর সদরে। তো সদরে স্টেডিয়ামের সাইডে। তো এখন আপাতত আছে আমি খামারে। খামারে এদিকে কাজগুলো সব শেষ করে বাড়াইছি, যেরকম কোয়েল পাখিকে আদার দেওয়া, তারপর মুরগিকে আদার দিছি, তারপর হাঁসগুলো ছেড়ে দিছি, তারপর হইলো আমার উপরে যে খামারের কাজগুলো আছে সেগুলো করছি। আবার আমাদের যে কোয়েল পাখিগুলো আছে সেখান থেকে আমি 20টার মতো পুরুষ পাখি বেছে তারপর বিক্রি করার জন্য দিছি আব্বুর কাছে। আব্বু আজকে বাজারে গেছে, তো আমি তার কাছে দিয়ে দিয়ে সেল করতে পারি কিনা। যেহেতু আমাদের আজকে মানে এখন 400 মতো পাখি আছে, তো 400 পাখি থেকে 200 পুরুষ পাখি বের হবে। ওই 200 পাখি নিয়ে যদি আমি ঢাকা যাই বা অনেক দূরে সেল করতে যাই তাহলে আমার সমস্যা হবে। হ্যাঁ, আমি চিন্তা ভাবনা করছি যে এগুলোকে 20টা 10টা বা আস্তে আস্তে সেল করে ফেলামু, বা যারা খাবারের জন্য নিব তাদের কাছে সেল করে দিবো, এই চিন্তা ভাবনা করছি। তো চলেন আপাতত যাওয়া যাক, রওনা দেওয়া যাক, কারণ সে বলছে যে 10টার মধ্যে থাকতে ওই জায়গায়। তো ফাইনালি আমরা এখন যাবো শহীদপুর দিকে। আর কিছু বাতি নিয়ে নিছি, এগুলো হলো নষ্ট বাতি, ওগুলোকে চেঞ্জ করা লাগবো। তো ওগুলো পথে চেঞ্জ করে আনি মনে। তো চলেন যাওয়া যাক। সব চারা Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. তো আমরা এখন আসি হলো শহীদপুর স্টেডিয়ামের সামনে। তো আমরা এখানে অপেক্ষা করতেছি। আব্বুকে মেসেজ দিয়েছিলাম, সে বলছে কাছ থেকে 10 মিনিট লাগবে আসার জন্য। তো দেখি কখন আসে, আমরা তো অপেক্ষা করা ছাড়া আমার কোনো উপায় নাই। তো আসুক, তারপর আপনাদের দেখাচ্ছি। তো আপু আবার আমাদের সদরের দিকে যাইতে বলতেছে, কারণ সরকার বললো যে সদরের দিকে আসে, আমরাও যাই, কি করে আর আসছে। আর বলেন কি কয় পিস দিচ্ছেন? মানে 15 পিসের বেশি আছে মানে সবচেয়ে টোটাল দূরে। আচ্ছা, রাত্রেবেলা ইয়ে ছিল তো, বৃষ্টির ভিতরে ছিল সেই জন্য তো ও সমস্যা নেই, ঠিক না? পানিতে ইয়ে হয়ে গেছে। দাঁড়ান এখানে ভিতরে দেখালাম, আমার সমস্যা নেই, ধরো। এগুলো ওই যে কিছু কিছু আছে ইয়া এই ফল কি হয়েছিল? শিকড়ে। ফল কি হয়েছিল আপনার এই জায়গায়? হ্যাঁ হয়েছিল। বুঝছিল তো, সেগুলো থেকে এমন নতুন কিছু বের হয়েছে। এখানে কিছু যে গোড়া একটু শুকনা আছে, এগুলো যখন মাটিতে লাগাবে দেন এই যে এগুলো একদম শুকনা না, উপর দিয়ে শুকনা করে একটু ফিরা তারপর লাগাবেন, তাহলে আবার একটু কাটটা দেবো নাকি? শিকড়টা তাড়াতাড়ি একদম সবকটা লাগবে অল্প একটু। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, ধন্যবাদ না। লাগানোর 1-2 দিন একটু হাতে থাকতে পারে, পরে আবার আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ না, থাকে। আল্লাহ হাফেজ। আমরা সাকসেস পেয়ে গেছি। এই ব্রো ইউটিউবার। Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. লাইভ জ্বালাইছে না, খামারে ব্যস্ত পুরা। আমরা তো ভিডিও ভালো উঠতেছি, ওটা রাখেনি, ওটা রাখেনি দূরে। দেখলাম মাদারীপুর মতো নাইছিল একজন না, সমস্যা এটা এলো জীবিত জিনিস তো। কিশোরগঞ্জ, কুমিল্লা, এইসব জায়গায় কেমনে দিন সম্ভব?
এটাই আবারও মনে করেন না দিলেও কাস্টমার নষ্ট হয়। আইসা ওর এত দূর তো আইসা নিয়ে আর পোষায় যাবো না। দেখেন যে কথা আছে। ভাইয়ার তো এখন বড় বড় ভাইয়া তো বিদেশ গেছে গা, এবার আবার কাছে 9,000 বেচা গেছে গা। আবার কয় কটা কটা টাকা দিবেন এখন, মানে কত বাজার নিতে গেছিল বুঝছেন, এখন আব্বাকে বাজার নিয়ে তুই ব্যস্ত পারবি না, এখন হে গেছিল, এখন হে তো আর ব্যস্ত পারবো না। পরে এবার আমি কইছি আপনি যে কয়টা মন চাই কয়টা দিয়ে দেন। পরে এবার দাম দাম চাইছে 10,000, পরে আব্বা কাছে 9,000 দিয়ে দিব নি। পরে আবার রেখে দিছে। না আমি কিন্তু নিছি তো এই লিগা বড় এটা তো আইছি, কারণ আমি ওরে আহি তো ওই যে মাঝে মাঝে আইলে লয়ে যাই, তো কি আর আচ্ছা কি ভাইয়া থাকেন না, আমি বাবা গেছিলাম স্টো হয়েছে আর আনছি বুঝছেন, এবার পরীক্ষা ভাবে করবো, পরে একবার দেখি কি অবস্থা। না চা খাম না, যাই আপনি যাই পুরো পুরো আইয়েন, জান্নাত তো নাই। Never the same. তো ফাইনালি বাসায় এসে পড়ছি। তো বাসায় আইসা এগুলো চেক করতেছি যে 15টাই দিছে, আর দেখুন কিভাবে মাটির ইয়ের মধ্যে ভরে ভরে দিয়েছে। তাই তো বলি এত ওজন কিসের, আমাদের এভাবে দিলেও হইতো, কারণ আইসা তো লাগাইয়া ফেলামো। আর গতকালকে আমি মানে ফাঁস এনে রাখছিলাম, আর ফাঁসের অবস্থাগুলো দেখেন কি একটা অবস্থা, বিশ্রী বিশ্রী অবস্থা। আর এদিকে আমাদের দেশি মুরগিগুলা যা ওরে খাওয়া যা খাওয়া যা। আর ড্রাগন ফলের যে ফুলগুলা ফালাইতে ভুলে গেছি ওগুলা, আর আজকে দেখুন কি সুন্দর ফুল হইছে। আমার গত ভিডিওতে দেখছেন যারা, মানে অল্প দু একটা ফুল ছিল, দেখুন মাশাআল্লাহ অনেক অনেক ফুল বের হইছে, অনেক ওই যে ওদিক দিয়ে বের হইছে, এদিক দিয়ে বের হইছে। আর ড্রাম ফাইটে আছে, কারণ আবার এইদিকে ফুল হইছে, আর এদিক দিয়ে ফল আছে অনেকগুলো, আর ওই জায়গাও ফুল হইছে, এদিক দিয়ে আবার একটু বেশি হইছে ফুলগুলা। আর এদিকে আমার ফাঁসের অবস্থা, কালকে ছিল শুকনো আজকে হয়ে যাইছে। তো সমস্যা নাই, চলেন আপাতত আজকের ভিডিওটা এখানে শেষ করি। আর যদি চারাগুলো রোপণ করি তাহলে আপনাদের দেখাবো ইনশাল্লাহ শর্ট ভিডিওর মাধ্যমে।